প্রলয় শক্তির অধিকারী মহাশক্তিশালী বিধ্বংসী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হেরে গেল মায়ের দোয়া ক্রিকেট টিম। তবে বাংলাদেশ দেখতে হেরে গেলেও প্রকৃতপক্ষে কিন্তু বাংলাদেশই জিতেছে। চলুন কিভাবে তা প্রমাণ করি, তবে তার আগে ঘটনা ব্যাখ্যা করি। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের অবস্থা যাই হোক, মায়ের তো ক্রিকেট টিমের অবস্থা কিন্তু করুন। বাংলাদেশের খেলা ছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। অনেকে হয়তো প্রথমবারের মতো আজ সকালে জানতে পেরেছেন যে যুক্তরাষ্ট্রেরও ক্রিকেট দল আছে। আর না জানাটাই স্বাভাবিক, কারণ তারা প্রথমবারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে, তাও তারা আয়োজক বলে। আয়োজক না হলে তারা হয়তো খেলার চান্সই পেত না। তাই ম্যাচটার প্রতি আমার তেমন গুরুত্ব ছিল না, কারণ গুগলও দেখাচ্ছিল বাংলাদেশের জয়ের সম্ভাবনা 90%। তারপরেও একাদশে দেখতে চাই, দেখি লিটন কুমার দাসও আছে। তো খেলার শুরুর দিকে তিনি বরাবরের মতোই বিপক্ষ টিমকে তার পক্ষ হতে উইকেট দান করেন। কিছুক্ষণ পর দেখি আমাদের অধিনায়কও যুক্তরাষ্ট্রকে ছোট ও নতুন দল হিসেবে তার উইকেটটাও দান করে। আমি বললাম, ব্যাপার না, ক্রিকেটের মোনালিসা আর আমাদের ক্যাপ্টেন তারা দুজনেই অনেক দানশীল, তারা বরাবরই তাদের উইকেট বিপক্ষ টিমকে দান করে থাকে। তারপরও আমি খেলা দেখলাম না, ভাবলাম বাংলাদেশ জিতবে এটা জানি, তাই ঘুম আর ম্যাচ দেখা এই দুইটার মধ্যে ঘুমকেই প্রাধান্য দিলাম। সকালে ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর মনে হলো বাংলাদেশ কত রানে জিতলো ম্যাচটা একটু দেখে আসি গুগল থেকে। কিন্তু ফলাফল দেখে আমি তো পুরোই অবাক। ভাবলাম মোবাইলের সমস্যা হয়েছে না, তাই মোবাইলকে কয়েকটা চড় থাপ্পড় দিলাম। তারপরেও দেখি একই সমস্যা। পরে ঠিকঠাক করে খোঁজ খবর নিয়ে দেখি আসলেই আমাদের দেশের সিটি গোল্ডের ছেলেরা যা কাজ করার কইরা দিছে। বাংলাদেশ টিম হেরেছে বলে অনেককে দেখলাম সকাল থেকে পুরো মায়ের দোয়া ক্রিকেট টিমকে ধুয়ে দিছে। তাই দোয়ার কি আছে, খেলাতে বাংলাদেশ হারলেও প্রকৃতপক্ষে কিন্তু বাংলাদেশ জয়লাভ করছে। এখন অনেকেই বলবেন আমি বিশ্বাস করি না, প্রমাণ চাইবেন। চলুন প্রমাণ করি। তার সাথে দেখাবো কেন বাংলাদেশ ইচ্ছা করে হেরে গেছে সেইটার কিছু জিনিস। ফিফা ওয়ার্ল্ড কাপে যেমন আর্জেন্টিনার ছোট দল সৌদি আরবের কাছে প্রথম ম্যাচ হেরে তারপর বিশ্বকাপ জয় করছে, আমরাও ঠিক একইভাবে করার চেষ্টা করতেছি। ওই একই ফর্মুলা, খালি দেশগুলো আলাদা। এখন তাহলে লাভ কাদের? তাহলে লাভ অবশ্যই আমাদেরই। তাহলে এখানেও জয় পাইলাম আমরাই। এখন আপনারাই বলুন, বাংলাদেশ যদি ম্যাচ জিততো তাহলে বাংলাদেশের লাভ হইতো একটা, আর বাংলাদেশ হেরে যাওয়ার ফলে বাংলাদেশের লাভ হয়েছে কতগুলো। একটা প্রবাদ আছে না, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। ওই একই ফর্মুলায় হার থেকে যদি ভালো কিছু হয় তাহলে হারই ভালো। জয়ের অনিশ্চয়তা নিয়ে আবারই আগামীকাল মাঠে নামবে মায়ের দোয়া ক্রিকেট দল, হরফে বাংলাদেশ ক্রিকেট দল। দেখবেন কালকের ম্যাচটা আমরা ঠিকই জিতবো, আর যদি হেরে যাই তাহলে আবারও হিসাব নিকাশ করতে বসে যাব। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ সকলকে।